This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কত মামলা করেছেন আমার নামে? মাননীয় ভাইপো বাবু, প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। টোটাল মামলা হয়েছে আমার নামে 102। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আমি ভুলে যাইনি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনাদের ব্যাক টু ব্যাক শোনালাম কয়েকটা বক্তব্য, যেটাকে আমরা কোলাজ বলি। নিউটন, স্যার আইজাক নিউটন তার সব ল ছেড়ে বঙ্গের রাজনীতি থার্ড লয়ে লয়াল, এ কথা বলতে বাধ্য হচ্ছে। তার কারণ আরও যে দুটো সূত্র রয়েছে নিউটন তিনি দিয়ে গিয়েছেন, কিন্তু গতির ওই প্রথম দুটো সূত্রে রাজনীতির কারবারিদের খুব একটা আগ্রহ এখনো পর্যন্ত দেখা যায়নি। তাদের যাবতীয় আগ্রহ ওই তৃতীয় সূত্র, থার্ড লয়, টু এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বাংলায় বললে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া রয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভা থেকে তৃতীয় সূত্র শুনিয়েছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। বিরোধী হয়েও বিরোধিতার জায়গায় না থাকা তৃণমূলের যুবরাজের মুখেও কিন্তু নিউটনের থার্ড ল। নিউটন নিজেও বোধহয় কখনো কষ্ট কল্পনাতেও ভাবতে পারেননি যে আজ থেকে অনেক অনেক বছর পর ফিজিক্সের গতিসূত্র বঙ্গের রাজনীতিকেও কোনোভাবে গতি দেওয়ার একটা অন্ততপক্ষে পরিস্থিতি তৈরি করতে পারে। আসলে এতটা গ্রহণীয় ফিজিক্সের কোনো ল হয়ে উঠতে পারে, এটা বোধহয় এ বঙ্গেরই অঙ্গ হয়ে ওঠা সম্ভব। আসলে রাজনীতি দু হাতে লুফে তাকেই নেয়, মানে এই সংঘাতের সূত্রে, যাকে দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি করা যায়। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে, শিক্ষা দিয়ে দিয়েছে। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে। এই সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলবে। বিকাশও হবে, বিরাসতও হবে, আর সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে আপনারা তো দেখিয়েছেন বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। সব হাইকোর্টে আমরা জমা দেবো। সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 31-এ সুদ সমেত ফিরিয়ে দেব, বা শুভেন্দুর কথায় সব হিসেব হবে, এটাই কি তাহলে রাজনীতির থার্ড ল, মানে রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য নিউটনের তৃতীয় সূত্রের একটা ইমপ্লিমেন্টেশন? নেহাতে কি রাজনৈতিক রূপক হিসেবে এটাকে ধরে নেব? এই যে হিসেব বা ফিরিয়ে দেওয়ার মধ্যে সরাসরি কি একটা বদলার হুমকি রয়েছে? কোনো বদল বা পরিবর্তনের কথা এগুলো বলছে কি? আজ তুমি ক্ষমতায়,
আমার বাড়ি পার্টি অফিসে বুলডোজার চালাচ্ছ, কাল আমি পাওয়ারে এসে সেই কাজটাই তোমায় ফিরিয়ে দেবো, মানে ওই টিট ফর ট্যাট টাইপ অফ থিং কি এটা? বাংলার চালু প্রবাদ আছে আমরা জানি, যেমন কর্ম তেমনই ফলই। এখন রাজনীতির হিসেব নিকেশের এক প্রকার তৃতীয় সূত্রের মতো একটা কিছু হয়ে উঠতে চলেছে, হয়ে উঠছেও হয়তো বেশ কিছু ক্ষেত্রে সে প্রশ্নগুলো ওঠে। আর সেই সূত্রেই বিজেপির মূল টার্গেট এখন তৃণমূলের নাম্বার 2 বলতে আমার বোধহয় একটু ভুল হয়েছে, একটু সংশোধন করে বলি, কালীঘাট তৃণমূলের নাম্বার 2 অভিষেক কি তাহলে বিজেপির এই মুহূর্তের অন্যতম মূল টার্গেট, যেখানে ঋত তৃণমূলের প্রায় সবারই কিন্তু টার্গেটে কালীঘাট তৃণমূলের নাম্বার 2, তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, এর হিসাব হবে না? আমি ভুলে যাইনি। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে। মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 11 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল। তো বেআইনি নির্মাণ, মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব, এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাব, এদের ব্যবস্থা ঠিক করবো আইনত। হ্যাঁ, আমতলার পার্টি অফিস ভাঙায় আজ রবিবার ছুটির দিনেই কলকাতা হাইকোর্টে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতিকে ইমেল করে জরুরি শুনানির আর্জি সেক্ষেত্রে জানানো হয়েছিল, আর সেই আর্জিতেই রবিবাসরীয় দুপুরে হাইকোর্টে একটা এজলাস বসে। বিচারপতি রাজা রায়চৌধুরীর নির্দেশ যে অভিষেকের আমতলার যে দফতর, আপাতত সেখানে আর ওই ভাঙার কাজ করা যাবে না, যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে, মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পার্টি অফিস যে অবস্থায় রয়েছে সে অবস্থাতেই রাখতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে দাবি করেন যে আমতলার ওই নির্মাণের কোনো অনুমোদন ছিল না, সম্পূর্ণ বেআইনি নির্মাণ। ছুটির দিনে কোর্টে এজলাস বসিয়ে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলে বেআইনি নির্মাণকে উৎসাহিত করা হবে। পাল্টা অভিষেকের আইনজীবী অভিযোগ করেন যে জেলা পরিষদে শুনানির জন্য আমতলার ওই বাড়ির মালিককে কোনো নোটিশই দেওয়া হয়নি। যে লিপস অ্যান্ড বাউন্সের নামে 5তলা ভবনের জমি কেনা হয়েছিল তার এক ডিরেক্টরের কাছে একটা নোটিশ গিয়েছিল। দুপক্ষের বক্তব্য শুনে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরবর্তী কোনো কিছুর আগে স্টে যেটা করার, যে ভাঙা যাবে না, বুলডোজার চালানো যাবে না, সেটা তো কে বলছেন? মহামান্য হাইকোর্ট বলছেন। তো হাইকোর্ট বলছেন মানে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যেগুলো সেগুলো তারা গ্রহণ করছেন। আর যারা ভাঙার ক্ষেত্রে যতটা তৎপরতা দেখালেন, তারা সেই তার সাপোর্টে যে নথি বা ডকুমেন্টস বা প্রামাণ্য, তো সেগুলো নিশ্চয়ই তারা আজকে কোর্টে দেখাতে, তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি শক্তিশালী ছিল। যারা ভাবছেন বুলডোজার চালিয়ে
তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। দিন আমার উপরে আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের মূল অফিস তফসিয়াতে, সেটাই তো বহাল তবিয়তে সেখানে আছে। অর্থাৎ যে হারিয়ে দিয়েছে, এখনও মনে হয় ওটি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি, সেই জন্য এখনও অধ্যত্ত অহংকার অহমিকা। ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। ধরনের চিন্তা ভাবনা কল্পনা করলে কেউ যদি আনন্দ পায়, তার যদি রাতের ঘুম ভালো হয়, সেটাই হোক। উনি আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা চাই। শুধু আমতলা অভিষেকের পার্টি অফিস নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে রোজই মামলা হচ্ছে, আর মামলার চক্রব্যূহে তিনি বারবার নানা রকমভাবে জড়িয়ে যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু জানেন না যে গত 2 মাসে তার বিরুদ্ধে এই মুহূর্তে ঠিক কতগুলো মামলা রয়েছে। এসব কি থার্ড ল এফেক্ট? প্রতিক্রিয়ার সমান ও বিপরীতধর্মী প্রতিক্রিয়া চলছে, এগুলো কি তারই রাজনৈতিক ইমপ্লিমেন্টেশন? প্রশ্ন রাখলাম। मेरे को भी बुलाया, मैं तो भागा नहीं हूँ। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस। मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है, मुझे खुद मालूम नहीं है। मैं हाई कोर्ट में लिस्ट मांगा हूँ कि डीजीपी को बोल के मेरे खिलाफ कितना एफआईआर हुआ है उसका लिस्ट दीजिए। কত মামলা করেছেন আমার নামে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো, আমরা এখনো বলিনি মুখে নিকোপ্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো, हम अगर झुकेंगे तो जनता के सामने झुकेंगे। এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না, বন্ধু থাকবে না। নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। ইন্টারনেট থার্ড ল কি বলে? ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। নিউটনের তৃতীয় সূত্রগুলো তৈরি থাকতে হবে, কিন্তু আমরা এসব নীতিতে বিশ্বাস করি না। আমরা হচ্ছি চৈতন্যদেবের ভক্ত। মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সেই প্রেম দিতে গিয়েই কি এখন তৃণমূলের নেতারা রাস্তায় বেরিয়ে ডিম পাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র সকলেই ডিম পেয়েছেন, বা বলা যেতে পারে ডিম খেয়েছেন গায়ে। এই কুণাল ঘোষ তিনি তো আবার কালীঘাটে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ক্লোজেস্ট প্রক্সিমিটি, একেবারে বাড়ির সামনে ডিম খেয়েছেন। নিশ্চয়ই ছবিটা মনে পড়ে যাচ্ছে আপনাদের। এই ডিম ফোবিয়ায়, ডিম ভীতি বা এই ধরনের ডেমোক্রেসি থেকে একটু সরে আসতে তৃণমূলের কত নেতা বিধায়ক, আপনারা জানেন, সাংসদ, যে কালীঘাটের সঙ্গে তারা কৌশলে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে, বা বলা ভালো মমতাকে ছেড়ে তারা ঋতপন্থী। যদিও দলছুটরা অভিষেকের দিকেই আঙুল তুলছেন। তলে তলে এখানেও কি তাহলে নিউটনের থার্ড ল কাজ করছে? একটা সময় বিজেপির 7 জন বিধায়ক, 2 সাংসদকে ভাঙিয়ে নিয়েছিল তৃণমূল। এখন সেই তৃণমূল কত সাংসদ বিধায়ক অবশিষ্ট রয়েছেন সেই হিসেব বোধহয় কালীঘাট শিবিরেরও নেই। অ্যাকশনের থেকে রিয়াকশন, ঘাতের থেকে প্রতিবাদ কি তাহলে বেশি হচ্ছে এক্ষেত্রে? আমি জেলে গেলাম কেন?
চলুন আমাদের কথা বলার কোনো জায়গা ছিল না। আমি বিধায়ক কার সাথে কী কথা বলবো, নিজস্ব উদ্যোগে যা কাজ করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ করছে যা কাজ করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরাই যায় না। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন, একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে আজকে এই দলটা তৈরি করেছে। আর দলটা ডুবালো কে না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দায়িত্ব নিয়ে ডুবালো। কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না, ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। এক পা করে পেছোচ্ছেন কেন? যারা এত বড় বড় কথা বলছিলেন এখন পিছিয়ে যাচ্ছেন কেন? তা এখন অভিষেকের চ্যালেঞ্জটা নিন। অ্যাকচুয়ালি প্রত্যেকে গেছেন আলাদা আলাদা সমীকরণে, আলাদা আলাদা কারণে, তো সেটাই এখন সামনে বেরিয়ে আসছে। রাজনীতির নিজস্ব সমীকরণ রয়েছে আপনারা জানেন, আর সেই সমীকরণেই কি এখন সভা মিছিল করতে বাধা পাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস? হাইকোর্টে ছুটতে হচ্ছে, হাইকোর্টের অনুমতিতেও স্বস্তি নেই। সেক্ষেত্রেও কিন্তু নিউটনের 3rd ল কার্যকর হচ্ছে ক্ষেত্রে।